অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরি হয়। চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাতে নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এই যে নবজাতক চুরি হওয়ার বিষয়টি, এটি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এছাড়া এই ধরনের অব্যবস্থাপনা ও গাফিলতির পেছনে আসলে কারণগুলো কি একটু শুনবো। ধন্যবাদ তানি আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে। এখানে গত ৯ আগস্ট বিকেলে শিবপুরের সিএনজি চালক শরীফ মিয়ার স্ত্রী মিথিলা বেগম একটি নবজাতক পুত্র সন্তানের জন্ম দেয়। পরের দিন সকাল ১০টায় তারা কেবিনে বাচ্চাটিকে তারা দেখতে যায় এবং বাচ্চাটি দেখার পরে দুপুর ২টার দিকে বাচ্চাটি কেবিন থেকে চুরি হয় এবং চুরি হওয়ার পর হাসপাতালে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ওই পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের শরণাপন্ন হন। পরবর্তীতে নরসিংদী মডেল থানা পুলিশ হাসপাতালে আসে এবং এখান থেকে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সংগ্রহ করে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশের তৎপরতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে তারা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজাবাড়ি গ্রামে তারা অভিযান চালায়। অভিযান চালিয়ে এখানে ফাতেমা আক্তারের বাড়িতে তারা এই বাচ্চাটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে একই দিন দিবাগত রাতে বাচ্চাটিকে তারা বাবা মার কাছে তারা ফিরিয়ে দেয়। এবং এখানকার যারা পুলিশ কর্তৃপক্ষ রয়েছে, জেলা পুলিশ বলছে যে আসলে হাসপাতালগুলোতে নিরাপত্তার বিষয়টি আসলে নগণ্য। এখানে যাতে সিভিল সার্জন দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে হাসপাতালগুলোতে যে নিরাপত্তার বিষয়টি সেটি যাতে নিশ্চিত হয়। রোগীর স্বজনরা বলছেন যে আসলে হাসপাতালের অব্যবস্থাপনা এবং গাফিলতির কারণে আসলে চুরি ঘটনাটি ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের এখানে নিরাপত্তা যথেষ্ট হয়েছে এবং তারা বাচ্চাটি উদ্ধার হওয়ার আগ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের পাশে ছিল এবং বাচ্চাটির পরিবারের পাশে ছিল এবং বাচ্চাটির চিকিৎসা সেবা যাতে নিশ্চিত হয় সেই বিষয়টিও তারা খেয়াল রেখেছে। তবে এখানকার সাধারণ মানুষ বলছে নরসিংদীতে ব্যাঙ্গের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার এবং এই ধরনের হাসপাতালগুলোর ব্যাপারে আসলে জেলা সিভিল সার্জনের নজরদারি প্রয়োজন। এ ছিল নরসিংদী থেকে সবশেষ খবর।